শুভ সকাল সবাইকে, সুপ্রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সকাল সকাল মেশিনে বসেছি, মালগুলো হয়ে গেছে। আজকে একাদশী, ওই জন্য তাড়াহুড়ো করছি, কাজটা শেষ করে। অনেক কাজ আছে, বাড়ির বাসি কাজ হয়ে গেছে, এবার এখনো ঘর বাড়ি মুছবো, চান টান করবো, পুজো দেবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। মাল শেষ হয়ে গেছে, দেখো কতটা ময়লা হয়ে গেছে, মালের সব কুটি। সামনে একটুখানি যাবো, বেরিয়ে আসবো, আবার এই রাস্তা বেরিয়ে যাবো। টেস্ট করবা 150 যদি তোমার 10 হয় 18 এনে ধরো কি ধরো, খাও শিখিনো। শুলকনি বাড়ি তোমার? হ্যাঁ, 20 বছর পর ঢুকেছি, 20 বছর পর। শুলকনি বাড়ি তো? হ্যাঁ, বড় শুলকনি বাড়ি। তোমার সব ঢালাই রাস্তায় যায়, কি হয়ে গেছে? এই কাকুটাকে আমরা বহু ছোটবেলা থেকে চিনি, আমার বাবার বাড়ির দেশে বাড়ি, তাই এসেছে গোজা নিয়ে, আঙুলি গোজা বলে। কে কে খেয়েছো একটু কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে, কিন্তু আমার একাদশী আমি খেতে পারবো না, তাই তোমাদের দাদাই কিন্তু ছেলে মেয়ের জন্য। 10 টাকা করে সেই গজা এখন ব্যাগ ওই ভাই ডান্ডি ঝুলিয়ে রাখলে ব্যাগগুলো সব ছিঁড়ে যায়। কমপ্লিট। আজকে তিলক সেবা করেছি। এই যে আমি এখনো পুজো দেইনি, কারণ তোমাদের দাদাভাই গেছে ফল আনতে, আজকে ফল দিয়ে ভোগ দেবো। তাই এই যে আমার বাবা, আমার সকালে চান দেন, আমার ভগবানকে সেবা দেওয়া সব আজকে কমপ্লিট হয়েছে। রাধে রাধে। আজকে তো একাদশী। তোমরা কমেন্ট করে জানিও আমাকে তিলক কাটলে কি ভালো লাগে। জানি তিলক চন্দনে সবাই সুন্দর, যে যতই খারাপ হোক না কেন। আমি সুন্দর না, কিন্তু তিলক কেটে আমাকে সুন্দর লাগবেই। আমার মেয়ে দেখো, ওর কাকিমাকে সাইকেল নিয়ে চালিয়ে যাচ্ছে। কাকিমা এসেছিল আমাদের বাড়ি, সন্ধান করে কমপ্লিট পুরো। কেউ এখন খাবে পান্তা, তাই বেগুন তুলছে, বেগুন ভাজা হবে। এইটাই বড় আছে না, ওই যে নেই ওই গাছটায়, গাছের। বললাম লাল শাক এনে দাও একটু, এই রোজার মাস আসতেছে। ওই গাছটাই ভালো হয়েছে এই কটা গাছের মধ্যে। ব্যাস, না না একটাই তুললে হয়ে যায়। তা তোলো তোলো, তাহলে একটা নিয়ে আসো, কেউ খাবে না যখন। হবে ছেলের জন্য হচ্ছে গলা রুটি। অনেক করে যাচ্ছে জাল দিয়ে বলে। এক ঝুড়ি আলু তোলা হয়েছে বাগানের। এই যে মতন রান্না কমপ্লিট হলো। কাঁচা টমেটো, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না বান্না শেষ। ওদের রান্না বান্না, আমার তো একাদশী, ওদের করে দিতে হয়েছে। সবাই বলবে তুমি একাদশী করে মাছ রান্না করছো, কী করবো বলো? ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই তো একাদশী করে না, ওদের তো খেতে দিতে হবে। হ্যাঁ, নিরামিষও করতে পারি, কিন্তু কালকের মাছটা আনা ছিল, ওই জন্যই আজকে মাছ রান্না করলাম। চলো গুছিয়ে গেছি নেই, তারপরে আবার আসছি। এই যে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি, এবার প্রসাদ পাবো আর একাদশী মানে উপোসটা ভাঙবো। চান করার জায়গাটা হয়েছে দেখো, এই যে রাস্তা করেছে বলে জলের পাইপ নিয়ে এখানে চান করছে। ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা। এবার একটু ঘুমোবো। সন্ধে হয়ে গেছে, ওদিকে মেয়েও যে সন্ধে দিচ্ছে। মেয়ে সন্ধে দিতে বসেছে, ছেলে এদিকে বই নিয়ে বসে পড়েছে। আমার সিঁদুর ঘেটে গেছে অবস্থা। মশা লাগছে, বুনু ধূপ ধরাবে। বাইরেটা ওই সন্ধে হয়ে গেছে একদম।
সকালে খেয়েছে মা, সকালেও পান্তা খেয়েছে বাবা। সকালে পান্তা খেয়েছে, আমি কি করবো? আমি তো খাইনি, ও দুপুরবেলা খেয়েছে। দেখো দুটো ঝগড়া করছে, দেখো এই রুটি খাওয়া নিয়ে। এত বড় হয়ে গেছিস তাই এখনো ঝগড়া? হ্যাঁ, ওই খাওয়ার জন্য। ভুল কথা বলবে কেন? ওইটা হলো ওদের ঢোকার জায়গা আর বেরোনোর জায়গা, দেখেছো? আমার ওই গ্রিলটা ওখানে ভাঙা আছে, ওখান থেকে ঢুকবে আর বেরোবে। রেডি হয়ে গেছে, পড়তে যাবে, ছেলে দিতে যাবে ওকে, এখনো একটু টাইম বাকি আছে। ওই জন্য বন্ধ না। দুটো সারাক্ষণ মারপিট। এই, হাই! একদম শুনতে না। ছেলেটা হঠাৎ করে খুব পা যন্ত্রণা হচ্ছে, ও শুয়ে পড়েছে, পড়তে পারছে না, কারণ ও সকালে করে অনেকটা দৌড়তে যায়। আজকে বলছে মা আমার পাটা খুব যন্ত্রণা হচ্ছে, আমি টিপছিলাম এতক্ষণ ধরে, তা বলছে আর দিতে হবে না। আমি আবার কাজে বসেছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো।